একবার একটি হারেসা নামক সাপ কান্না করতে করতে মুসা নবীকে বলছে, হে নবী, আপনি একটু আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করুন, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করুন, যাতে আখেরি নবীর কাছে আমি ক্ষমা না চাওয়া পর্যন্ত, আমার নবীর সাথে আমি সাক্ষাৎ না করা পর্যন্ত আমার যেন হায়াত বৃদ্ধি করে দেওয়া হয়। তখন হজরত মুসা আলাইহি ওয়াসসালাম আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে বলছে, হে আল্লাহ, আখেরি নবী তো আসবে সবার শেষে, সে আসতে তো এখনো অনেক দেরি, আমার হারেসা সাপ এই অবস্থায় কিভাবে থাকবে? হে আল্লাহ, তুমি তার হায়াত বৃদ্ধি করে দাও। তখন আল্লাহ তাআলা এক গায়েবী আওয়াজের মাধ্যমে মুসা নবীকে জানিয়ে দিলেন, হে মুসা, আমি তোমার দোয়া কবুল করে নিলাম। অতপর সাপটির হায়াত বৃদ্ধি পেল। সাপটি অপেক্ষা করল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে এই পৃথিবীতে আসবেন। এক পর্যায়ে শত শত বছর পরে সাপটির এই অপেক্ষার প্রহর শেষ হল। তখন এই সাপটি বুকের ওপর ভর করে মক্কার দিকে রওনা করলেন প্রিয় নবীর কাছে মাফ চাওয়ার জন্য। আর এই সাপটি ৬ মাস পর্যন্ত এভাবে চলতে চলতে আবু জাহেলের বাড়ির সামনে গিয়ে ক্লান্ত অবস্থায় দাঁড়িয়ে গেলেন। ক্লান্ত হওয়ার কারণে আবু জাহেলের বাড়ির সামনে সাপটি ঘুমিয়ে পড়ে। সকালবেলা সেই বেঈমান আবু জাহেল ঘর থেকে বেরিয়ে যখন তার বাড়ির সামনে সাপটিকে দেখল, তখন একটি লাঠি নিয়ে সাপটির গায়ে আঘাত করা শুরু করল। তখন সাপটি কান্না করে বলছে, হে আবু জাহেল, তুমি আমাকে মারিও না, আমি সাপ নই, আমি একজন মানুষ। সাপের মুখে মানুষের মতো কথা শুনে আবু জাহেল অত্যন্ত অবাক হয়ে গেল। তারপর সে চিৎকার করে সবাইকে বলতে লাগল, হে আমার বিবি, ওরে আমার সৈন্যরা, তোমরা তাড়াতাড়ি আসো, এমন ঘটনা আমি আমার জীবনেও দেখি নাই। তখন সবাই সেখানে এসে উপস্থিত হল এবং আবু জাহেল তাদেরকে বলল, আমি সকালবেলায় এই সাপটিকে আমার বাড়ির সামনে দেখলাম, আর আমি যখন আঘাত করলাম এই সাপ দেখো মানুষের মতো কথা বলে। বেঈমান আবু জাহেল তখন সাপটির গায়ে আঘাত করা শুরু করল। তখন সাপ আবার কান্না করতে করতে বলতে লাগল, হে আবু জাহেল, তুই আমাকে আর মারিস না, আমাকে একবারের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে দেয়, একবার নবীর কাছে আমাকে যেতে দে, আমাকে মাফ চাওয়ার জন্য নবীর কাছে যেতে হবে। একবার যদি আমার নবী আমাকে মাফ করে দেয়, তারপরে তোর যত মন চায় আমাকে তত মারিস, আমি তোরে বাধা দেব না, আমার জীবনটা নষ্ট করিস না রে, একটু আমাকে যেতে দে। তখন আবু জাহেল সৈন্যদেরকে বলে, এই সাপের গলায় তাড়াতাড়ি শিকল পরিয়ে দাও। অতপর সাপের গলায় শিকল পরিয়ে দেওয়া হলো, তাকে খুঁটির সাথে বেঁধে রাখা হলো এবং তার গায়ে আঘাত করা শুরু করল। এইবার হারেসা কান্না করতে করতে আবারও বলতে লাগলেন, আমাকে যত মারার তুই মার, একবার তুই আমাকে মোহাম্মদের কাছে যেতে দে। তখন আবু জাহেল